আমি জানি তোমার মতো স্বামী পরিবর্তন নারীর বুকে জমে আছে এক রাসুদান সেই জমিটাতে রোজ রাতে তুমি আমার ঘরে চলে যাবে আমি তোমাকে দিকে আমি তুমি এসেছো তুমি না হলে এই দোষটা মেয়েটা হয়তো এত করে আমি বেশ কয়েকদিন ধরে লক্ষ্য করে দেখছি কারণে অকারণে বকুল আমার ঘরে আসে এলোমেলো কথা বলে তুমি খুব ভালো মানুষ তাই সব কথা বুঝেও না বুঝার আমাকে একবার স্লিমিং দিন করে বসো আমি রাজি না হতো পথেও বসে বলেছি তোমাকে বেঁধে বাঁচাও বাঁচাও বলে চিৎকার শুরু করে চমৎকার চমৎকার বাবু, তোমার মতো চরিত্রহীন সাধু পুরুষ আমি জীবনে প্রথম দেখলাম। সকলে পরে মেয়ের চাকরানি, তাই এত সহজে তোমার এই সাধুতার মুখোশের আড়ালে তোমার এই বিকৃত রূপটাকে সবার সামনে সে টেনে খুলে দিতে পারলো না। কিন্তু একটা কথা মনে রেখে ওই ঈশ্বরের চোখে ফাঁকি দিয়ে তোমার এই বিকৃত রূপটাকে তুমি কিছুতেই লুকিয়ে রাখতে পারবেন না। কি বললি ছোট লোকের ছোট লোকের মেয়ে হলে তোমার চরিত্র থেকে আমার চরিত্রের কোনো অংশ তোমার নয় বৌঠান। তাই এই খোলা বাজারে এত সহজে তুমি আমার চরিত্রটাকে বিক্রি করতে চেও না বৌঠান। একটা সাধারণ এত বড় অহংকার আজই ওকে আমি এই ঘর থেকে তাড়াবো। ওরা দোষ কতটুকু থাকবো, আসল দোষটা কার জানো? আপনাদের অক্ষমতা আর আপনাদের অপদার্থতা। রাঙাবা তুমি উনি আমার মাত্র দাদা বাবু, ওকে আমি রাঙানো বললেও মনে মনে ওনাকে আমি আমার আপন মায়ের পেটে ভাই বলেই বুঝলাম, কিন্তু প্রথম আলাপের দিনে উনি এভাবে অক্ষম অপদার্থ বলে আমাকে ঠাট্টা করলো কেন? এটাই আমার স্বভাব। কারণ যতই অপ্রিয় কথা হোক না কেন, কারণ মুখের উপরে সত্যি কথা ছাড়া আমি মিথ্যা কথা বলতেই পারি না। কি হলো বাবু, তুমি রাঙানোর কথাগুলো বুঝতে পেরেছো? আমি বুঝতে পারছো না। না, আপনার একটা কথা আমি কোনো বুঝতে পারছি না। বোকা, আপনি ভীষণ বোকা ভাই। আমি তো শুনেছিলাম আপনি ক্যালকাটা ইউনিভার্সিটি থেকে ল পাস করেছেন। হ্যাঁ করেছি তো, আপনি দেখতে চাইলে এখনই আমি সার্টিফিকেট তুলে নিয়ে এসে দেখাচ্ছি। কোনো দরকার নেই, আমি দেখতে চাই আপনার এলেন মানে আপনার কর্মদক্ষতা। মানে না আমি বুঝতে পারবো না। আমার এই কলকাতার অফিসে গেলেই জানতে পারবেন মাই সুইট সিস্টার বিউটি। হ্যাঁ বলো দাদা। সরি, আদরের মেজো ঠাকুরকে তাহলে আমার ওই কলকাতার অফিসেই পাঠিয়ে দিন। সেখানেই আমার হিসেব নিকাশটা শিখিয়ে দেবো। চলি, গুড বাই। তার চেয়ে বড় নিচ নিরালায় তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে নাও। देखा तो ये जाना सनम प्यार होता है दीवाना सनम अभी हाथ से कहाँ जाए हम तेरे बाहों में मर जाए तो ये जाना सनम प्यार होता है दीवाना सनम अभी हाथ से कहाँ जाए हम तेरे बाहों বৌমা, এসব তুমি কি গান গাচ্ছো বৌমা? এসব আপনি বুঝলেন না মা, আপনার কিছু গান মধ্যে কোনো বয়স আপনার নেই। তুমি কোথায় ভুলে যাচ্ছ বৌমা? আমি আপনি ওই বয়সটা পেরিয়ে এসেছি। তোমার থেকে কম বয়সে বাড়ির বউ হয়েছে। সংসারের মঙ্গল কামনায় তুলসী তলায় প্রদীপ জেলে মঙ্গল গীত গেয়েছি। কিন্তু তোমার মতো অস্থির অশুভ গান গেয়ে আমি কখনো পেলে না পড়া করিনি বৌমা। আপনি এভাবে কথা বলবেন না। শাশুড়ি হয়ে কিন্তু আমি আর কিন্তু আপনার সম্মান রাখতে পারবো না। বৌদি তো ঠিক কথাই বলেছে মা। ঘরের মেয়ে বলে তোমরা যখন খুশি তা খুশি তাই বলবে, এটা কিন্তু ভারী অন্যায় মা। চমৎকার চমৎকার মমতা, চমৎকার। তোমার মেজর ছেলে অনেক বড় হয়ে গেছে, অনেক জ্ঞান অর্জন করে ফেলেছে। তাই তো হতভাগা মায়ের অন্যায়ের প্রতিবাদ করতে শিখেছে।
বেশ করবই তো, কারণ বৌদি শহরের মেয়ে, শহরের লেখাপড়া শিক্ষা দীক্ষায় মানুষ হয়েছে, আর তোমরা সেই শিক্ষা দীক্ষাকে নিয়ে সব সময় অপমান করবে, এটা কিন্তু আমি কিছুতেই মেনে নেব না বাবা। আমি তোর মতো আমিও একটা কথা বলছি সমর্থ, আমি জীবিত থাকতে তোরা আধুনিকতার নামাবলী গায়ে দিয়ে এই সংসারে বিড়াল্লাফেলা করতে পারবি না। কি বললে? তোমার তো একটা কথা বলছি শোনো বাবা, তুমি বলতে পারো কোন সংসারের গৃহবধূ সিনেমার নায়িকাদের মতো সাজগুজ করে ঘুরে বেড়ায়? কোন বাড়ির কোনো লক্ষ্মী ঘোমটা খুলে নাভির নিচে কুচি দিয়ে শাড়ি পরে নির্লজ্জ বিহার মতো শ্বশুর শাশুড়ি দেওরের সামনে নেচে বেড়ায়? ও, এত করে তাহলে আপনি মনে করে আমার শরীরটাকে জড়িয়ে পড়ছেন? তবে তোমার শরীরটাকে নয়, আমি তোমার চরিত্রটাকে জড়িয়ে করছিলাম। মনে মনে ভাবছিলাম চরিত্র নামক শব্দটা তোমার মধ্যে আছে কি না। আছে আছে, কিন্তু আপনার ওই কালচারের ছাড়ি পড়া চোখে সেটা আপনি দেখতে পারেন না। কি বাবা, কি? শ্বশুরের মুখে মুখে তর্ক করতে তোমার লজ্জা করছে না? না, লজ্জা আমার করছে না, কারণ লজ্জা তো ওনারই পাওয়া উচিত। যে কিনা মনে যে কিনা উত্তরবধূ নাভির নিচে শাড়ির ভাঁজ দেখতে পারে, তোমার চরিত্রহীনা কে হতে পারে? ছি, 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 বাবা! বাবু মশাইরা, আপনারা শুনলেন তো, এই শহর থেকে আনা আমার এই আধুনিকা বৌমার মুখরোচক প্রতিবাদে আমি মুগ্ধ হয়ে তাকে আমি উপহার দিচ্ছি আমার এক বড় তীব্র ঘৃণা। আর আপনার যে এই উপহার মনে থাকবে, মিস্টার সিদ্ধার্থ গাঙ্গুলি।